সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা মাছের ঝোল, একদম পালং শাক আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য। এখানে ফ্রেশ পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বড়ি নিয়েছি এখানে, আর বিউলির ডালের বড়ি, আর এটা হচ্ছে মাছ। আপনার এই বড় মাছ বন্ধুরা নিয়েছি টমেটো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যেটাই বাড়িতে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কা, আদা, এর মধ্যে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো দেবো, আর হলুদের গুঁড়ো দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ। এক এক করে মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা একটু হয়ে গেছে, অপর সাইডটা উঠিয়ে দেবো। তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নেবো। ওই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো ভেজে নেবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেবো। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন সামান্য পরিমাণে। ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আলুগুলো আমি 4-5 মিনিট ধরে ভেজে নেবো। তেলের মধ্যে লবণও আছে, আলুগুলো আমি 5 মিনিট ধরে ভেজে নেবো। তো বন্ধুরা আলুটা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা দেবো, দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জল দিয়ে এটাকে সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর শাকটাকে দেবো বন্ধুরা। এরপর দিয়ে দেবো আমি এই যে শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে? এটা ভালো করে আমি কষিয়ে নেবো, আরো 2-3 মিনিট কষিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে কষিয়ে নেবেন, এইভাবে একটু কষিয়ে নেবেন। এত আওয়াজ হয় না আমার বাড়ি পরিবারের সময়, এত আওয়াজ কথা বলে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, যাতে সুন্দর করে কষানো হয়। দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নেবো। দেখছেন বন্ধুরা শাকটা কত নিচে নেমে এসছে। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল এখানে ব্যবহার করবো। পুরো সুন্দর করে বন্ধুরা পালং শাকটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো একদম গরম জল, যে যেরকম ঝোল খাবে। জলটা আমি দিয়ে দিলাম, পুরো জলটাই দিয়ে দিলাম। যেহেতু বড়ি আছে না, 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর মাছটা দেবো, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। সত্যি বন্ধুরা এইভাবে ঝোল করলে না দারুণ খেতে লাগে। লবণটা দিয়ে দিলাম, 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দেবো। ভিডিও করতে করতে কথা বলা না বন্ধুরা সত্যিকার।
এবার বড়িগুলো দিয়ে দেবো। কিছু মনে করবেন না বন্ধুরা, একটু 5-6 মিনিট ধরে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন। তো দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে।